এরকম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের বাংলা 2 এ সাবজেক্টটার যে পরীক্ষা রয়েছে, সে পরীক্ষার একদম পেইড সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করতেছি এবং এই সাজেশন থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় ইনশাল্লাহ 100% কমন থাকবে। আর চলো আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি, তোমাদের সিলেবাসে কি কি কোশ্চেন রয়েছে। তো দেখতে পাচ্ছি বাংলা 2 এ গদ্যতে 6টা পাঠ রয়েছে। অপরিচিতা, সাহিত্যের খেলা, অর্ধাঙ্গিনী, জীবন বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি এবং কবিতার মধ্যে রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, ফেব্রুয়ারি 1969 এবং প্রত্যাবর্তনের লজ্জা। এ হচ্ছে 6টা রয়েছে। আর নাটক রয়েছে সিরাজউদ্দৌলা, ব্যাকরণ পাঠ রয়েছে বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং প্রবন্ধ রচনা। আর প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয়েছে আমরা যদি দেখি, গদ্যাংশ থেকে 5টা উত্তর করতে হবে 3টা, মার্ক 15। পদ্যাংশ থেকে 5টি উত্তর করতে হবে 3টা, মার্ক হচ্ছে 15, 3 5 15। নাটক 2টা থাকবে, 1টা লিখতে হবে 5 মার্ক। ব্যাকরণ 7টি প্রশ্ন থাকবে, 5টা লিখতে হবে 15 মার্ক। প্রবন্ধ রচনা 3টা থাকবে, 1টা লিখতে হবে, মার্ক হচ্ছে 10। এই হচ্ছে 60 মার্কের হবে। আর ধারাবাহিক মূল্যায়নের জন্য ক্লাস টেস্টের উপরে থাকবে 5 মার্ক। আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আমরা আলাদা ইন্ডিভিজুয়ালি আমাদের ক্লাস থাকবে, সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে? ধারাবাহিক মূল্যায়নের পাঠটা। তো এখন আমরা সিলেবাস দেখলাম, এখন নমুনা প্রশ্নটা দেখে নিচ্ছি 2025 সালের নমুনা প্রশ্ন দিয়ে। তো বলা হচ্ছে ক ও খ বিভাগ হতে 3টা, গ বিভাগ হতে 1টি এবং ঘ বিভাগ থেকে নির্দেশিত প্রশ্নের উত্তর দাও। একই প্রশ্নের উত্তরে সাধু, চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। সৃজনশীল প্রশ্নের উত্তরে ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ তুমি ক এর পরে খ, খ এর পরে গ, গ এর পরে ঘ, এগুলো লিখতে হবে। সো আমরা প্রথমে গদ্যাংশের চলে যাচ্ছি। গদ্যাংশে তোমাদের বলা হয়েছে কি, আমরা যদি দেখি গদ্যাংশের জন্য বলা আছে 5টা প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে 3টা, মার্ক হচ্ছে 15। তাহলে প্রথমে এরকম যদি দেখি, এরকম 1 2 3 4 5টা প্রশ্ন থাকবে। বলাই আছে এখানে কয়টা প্রশ্ন উত্তর করতে হবে, যে কোনো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। ক এর জন্য মার্ক হচ্ছে 0.5, খ এর জন্য 1, গ এর জন্য 1.5 মানে 1.5 মার্ক এবং ঘ এর জন্য 2 মার্ক। এই হচ্ছে টোটালি হচ্ছে 10। এখানে তোমাদের মার্ক হচ্ছে কত, 5 মার্ক, খুব বেশি না। তোমরা এসএসসি লেভেলগুলোতে সৃজনশীল প্রশ্নের জন্য পড়ে আসছো কত মার্ক, এসএসসি লেভেলে সৃজনশীল প্রশ্নের জন্য থাকে তোমাদের 10 মার্ক, কিন্তু তোমাদের যে বিএমটি শাখার যে রয়েছে, এখানে তোমাদের মার্ক রয়েছে ক এর জন্য হাফ মার্ক, খ এর জন্য 1 মার্ক, গ এর জন্য 1.5 মার্ক এবং ঘ এর জন্য 2 মার্ক। টোটাল হচ্ছে 5 মার্ক। এরকমভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। 5টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 3টা উত্তর করতে হবে, মার্ক হচ্ছে 15। এখন আমরা লাইভ ক্লাসের প্রথম যে তোমাদের সাজেশনে আমরা চলে যাচ্ছি। সাজেশনে আমরা অপরিচিতা গদ্যটি রয়েছে, আমরা পেইড সাজেশনে যাচ্ছি। যারা আমাদের কাছ থেকে কোর্স নিয়েছো, তারা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে যাবা। শেয়ার উইথ মিতে গেলে আমাদের এই সবগুলো সাবজেক্ট তোমার কাছে শো হবে। বাংলা, ইংরেজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, হিসাব বিজ্ঞান, অফিস ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, মার্কেটিং নীতি প্রয়োগ, কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম, ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস, ডিজিটাল টেকনোলজি, মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রত্যেক 13টা বিষয় কিন্তু এখানে শো হবে। সো এর মধ্যে তোমরা বাংলা 2 এর জন্য আমরা ক্লাস করব, বাংলা 2 এ যাব। যাওয়ার পরে এখানে দেখো সিলেবাস ও বিগত সালের প্রশ্ন যদি যাও, এখানে সুন্দর করে তোমাদের যে সিলেবাস রয়েছে 26 সেশনে সেটা দেওয়া রয়েছে এবং বিগত সালে 24 22 নমুনা প্রশ্ন, ওল্ড সিলেবাস, নমুনা প্রশ্ন থেকে 1 থেকে 5 পর্যন্ত নমুনা প্রশ্ন সব কিছু আমাদের কিন্তু কোর্সে দেওয়া আছে। ঠিক আছে? তো এরপরে আমরা যদি চলে আসি, আমরা এখান থেকে একটু ব্যাগে, এখান থেকে দেখো শেষ সময়ের শর্ট সাজেশন যেটা, এটা আমরা এখন গদ্যের জন্য যাচ্ছি। তাহলে গদ্যাংশে আমরা চলে যাব। গদ্যের জন্য আমাদের 6টা গদ্য রয়েছে অপরিচিতা। অপরিচিতার শর্ট সাজেশন আমরা কি দিয়েছি? অপরিচিতা থেকে 3 4 5 6 7 এই 5টা আমি একটু ওপেন করে দেখাবো প্রত্যেকটা ফাইলে ইন্ডিভিজুয়ালি। তো এখান থেকে আমরা অপরিচিতা ফাইলটা ওপেন করব। শর্ট সাজেশন 1 এইটাকে শুরুতে ওপেন করে নিচ্ছি। দেখো অপরিচিতা। অপরিচিতিটা আমাদের বোর্ড বইয়ের সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি এখানে অ্যাড করে দিয়েছি, কারণ এগুলো পড়লে মোটামুটি কমন চলে আসবে, একটা ধারাবাহিক আইডিয়া চলে আসবে, বিশেষ করে তোমরা লিখতে পারবা। তো 1 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, দেখো সামান্য কারণে বিয়ে ভেঙে যাওয়ায় শ্যামলী তার বিয়ের পিঁড়িতে বসেনি। তিনি একটি এতিমখানায় এতিমদের লেখাপড়া শেখানোর কাজ করেন। রক্তকরবী কী ধরনের রচনা? এটা কিন্তু
কোনো মিল থাকবে না উদ্দীপকের সাথে সরাসরি। এজন্য এটা একটা রক্তকবির একটি হচ্ছে নাটক। এখন আ উম মেয়েরা গা হতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। মেয়েরার গা হতে, ঠিক আছে? কে কেন বলিছেন? তো এ প্রত্যেকটার কথা হচ্ছে এখান থেকে সাজিয়ে দিয়েছি, আমি পড়তেছি না। তোমরা এখান থেকে আমি স্টার দিয়ে দিয়েছি। তোমরা এই স্টার দেওয়া প্রশ্নগুলো একটু বেশি, বেশি করে সলভ করবা। তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে? ইনশাআল্লাহ এগুলান জাস্ট প্র্যাকটিস করলে হবে। ২ নম্বর সিকিউ কোয়েশ্চেনটা রয়েছে, এটা পড়বা। এরপর আমরা যদি ৩ নাম্বারটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ২০২৪ সালে এসেছিল। ঠিক আছে? আমরা ক, খ, গ, ঘ উত্তর একদম সুন্দর করে দিয়েছি। আ আ এরপরে আসো হচ্ছে ৫ নাম্বার সিকিউটা। এটা ২০২৩ সালের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে? একদম ফুল কমন পাবে। ঠিক আছে? তো এরপর আমরা যদি আসি আ ৬ নাম্বার প্রশ্নটা ২০২২ সাল থেকে এসেছিল। তোমরা যারা কমেন্ট করতেছিলে একটু অপেক্ষা করো। হুম? আর তুমি সাজেশন নিতে চাইলে আমাদের এই নাম্বারে ৳১,০২০ পাঠিয়ে লাস্ট নাম্বার মেসেজ করো। যারা কোর্স নিবা আমি তাদেরকে আমাদের ইনবক্সে মেসেজ করবা। তাহলে টাকা পাঠালে আমরা কিন্তু তোমাদেরকে সমস্ত অ্যাক্সেসগুলো দিয়ে নিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো একজন বলেছেন, আচ্ছা আমাদেরকে টাকা পাঠিয়ে মেসেজ করবেন যারা নিতে চান, হ্যাঁ? আমরা ক্লাসে সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে ৭ নাম্বার প্রশ্নটা ২০২২ সালের পরীক্ষায় এসেছিল। তো দেন তারপরে আমরা চলে যাচ্ছি। আর এই অধ্যায় থেকে কিছু আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্ন দেয়া আছে, টোটাল ১০ টা প্রশ্ন দেয়া আছে এবং অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি মাত্র ৫ টা। এগুলো পড়লে আশা করি তোমরা পরীক্ষায় ফুল কমন পাবা। এরপরে কুইজ টেস্টের জন্য রয়েছে ১০ টা করে রয়েছে, ক্লাস টেস্টের জন্য দেয়া রয়েছে কিছু প্রশ্ন। এগুলো পড়লে আশা করা যাচ্ছে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা। ঠিক আছে? এরপরে আমরা অপরিচিতার পরে যাচ্ছি সাহিত্যের খেলা। এগুলো কিন্তু নতুন এড করা হয়েছে তোমাদের শর্ট সিলেবাসে, সাহিত্যের খেলা। একটা প্রশ্ন থাকবে আমাদের সাজেশন থেকে তোমরা ১, ২, ৩, ৪ এর মধ্যে ৩ এবং ৪ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো সাহিত্যের খেলাতে আমরা চলে যাচ্ছি। এই যে দেখো অনুশীলনের প্রশ্নটা আ তুলনামূলক কম গুরুত্ব পাবে। তোমরা এগুলো চাইতে আ বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি প্র্যাকটিস করবে। আমরা দেখতে পাচ্ছি এই ১ নাম্বার প্রশ্নটা তোমরা এটা ২-১ বার রিডিং পড়বে। আমি পুরোটাই দেখে নিচ্ছি যে ক, খ, গ এবং ঘ। ২ নম্বর প্রশ্নটা এখানে দেয়া রয়েছে। এটা যেহেতু একবারে নতুন গল্প এখানে এড করা হয়েছে, তাই এটা কোনো সালে কিন্তু আসেনি। ঠিক আছে? আসলে আমি তো সেখানে এড করে দিতাম। ঠিক আছে? পরীক্ষায় কমন উপযোগীর জন্য এখানে ৩ নাম্বার কোয়েশ্চেনটা দেয়া রয়েছে। তোমরা এটা উত্তর সহকারে ক, খ, গ, ঘ আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এরপরে ৪ নম্বর প্রশ্নের জন্য ক, খ, গ, ঘ এগুলো পড়বা। আর জ্ঞানমূলক প্রশ্নের জন্য এখানে আমি দিয়েছি টোটাল ১০ টা। এগুলো পড়বা। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ টা পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে কুইজ টেস্টের জন্য তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। ১০ টা দেওয়া আছে। ক্লাস টেস্টের জন্য কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা এই সাহিত্যের খেলা প্রবন্ধ থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবে। তো এরপরে চলে যাচ্ছি আমরা অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী আমরা ওপেন করে নিচ্ছি। আমরা যদি যাই অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী থেকে আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে, শর্ট সাজেশনে তোমরা প্রশ্ন পড়বা হচ্ছে ১, ২, ৩, ৪ এর মধ্যে ৩, ৪ কে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে? আমরা ওপেন করে নিচ্ছি অর্ধাঙ্গিনীটি। এটা হচ্ছে ১ নম্বর সৃজনশীল বোর্ড বইয়ের এটা অনুশীলনীর প্রশ্ন উত্তর বোর্ড বইয়ে যা ছিল হুবহু তাই দেওয়া হয়েছে। তারপরে ২ নম্বর কোয়েশ্চেন। এটা নতুন প্রবন্ধ এড করা হয়েছে যার কারণে এটা কিন্তু কোনো বিগত সালের কোয়েশ্চেন এড করা নাই। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে ৩ নম্বর প্রশ্ন। আ এইটা তোমরা পড়বা ভালোভাবে। ঠিক আছে? তারপরে ৪ নম্বর কোয়েশ্চেন। দেন ৫ নাম্বার ৪ টা প্রশ্ন পড়লেই হবে এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন ১০ টা দেওয়া রয়েছে আর অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়েছে ৫ টা।
এগুলো পড়লে হয়ে যাবে। কুইজ টেস্টের জন্য আমি ১০ টা দিয়েছি। এগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর ক্লাস টেস্টের জন্য কিছু কোয়েশ্চেন দেয়া আছে। এগুলো তোমরা পড়ে নিলে এই অর্ধাঙ্গিনী থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবা। এরপরে আমরা সাজেশনের চলে যাচ্ছি জীবন ও বৃক্ষতে। জীবন বৃক্ষটা ওপেন করে নিচ্ছি। জীবন বৃক্ষ থেকে শর্ট সাজেশন আমি দিয়েছি ১, ২, ৩, ৪ এর মধ্যে ২ এবং ৪ নম্বরটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা পড়বা। আর যারা আমাদের লাইভে যুক্ত আছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আমি সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর তোমরা কোন জেলা থেকে আমাদের ক্লাসটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু বিস্তারিত সাইদুল ইসলাম জানাবে। আচ্ছা, জীবন বৃক্ষ। জীবন বৃক্ষতে অনুশীলনীর প্রশ্ন উত্তর আমরা এখানে দিয়েছি ১ নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে অনুশীলনীর ২ নাম্বার, ২ টা ছিল। অনুশীলনীর একটা প্রশ্নই ছিল। ঠিক আছে? দেন এরপরে পরীক্ষায় কমন উপযোগী কিছু কোয়েশ্চেন আমরা এড করে দিয়েছি। কমন পাওয়ার জন্য ১ নাম্বার খুবই ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই ২ নাম্বার প্রশ্নটি পড়বা। তারপরে ৩ নাম্বার প্রশ্নটি এইটা। দেন ৪ নাম্বার এগুলো কোনো বিগত সালের প্রশ্ন হবে না। কারণ এটা একেবারে নতুন চ্যাপ্টার এড করা হয়েছে। যার কারণে কোনো প্রশ্ন কিন্তু মানে বিগত সালের প্রশ্ন এখানে এড করা নেই। নিশ্চিত প্রশ্ন অর্জনের জন্য জ্ঞানমূলকের জন্য আমরা এখানে দিয়েছি টোটাল ১০ টা প্রশ্ন। এই ১০ টা সলভ করবা। আর অনুধাবনমূলক প্রশ্ন দেয়া আছে সাজেশনে টোটাল ৫ টা। এগুলো পড়লে হয়ে যাবে। কুইজ টেস্ট থেকে ১০ টা প্রশ্ন দেয়া আছে। আর ক্লাস টেস্টের জন্য দেয়া আছে মোটামুটি একেবারে সহজ আকারে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এগুলো পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে। এবার আমরা পরের জীবন বৃক্ষের পরে চলে যাচ্ছি গন্তব্য কবুলে। তো এটা একটু ওপেন করে নিচ্ছি গন্তব্য কবুলটাকে। গন্তব্য কাবুল যেটা রয়েছে, গন্তব্য কাবুল থেকে প্রশ্ন পড়তে হবে ১, ২, ৩, ৪। তো গন্তব্য কাবুলের আমরা সিকিউ কোশ্চেনগুলোতে যাচ্ছি। কি পড়তে হবে? সাইদুল ইসলাম কি নাম হতে হবে ভাই? হ্যাঁ, আমাদের এটা সবকিছু Google Drive সফটওয়্যার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট তোমাকে আমি যে ফাইলগুলো এখানে ওপেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলা হচ্ছে Google Drive ফাইল। ঠিক আছে? আমি এই যে Google Drive ফাইল থেকে কাজ করতেছি, এই যে Google Drive সফটওয়্যার। তো এটা সবার ফোনে রয়েছে। এই সফটওয়্যার মাধ্যমে তোমরা কিন্তু পড়তে পারবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরের যে আমাদের প্রশ্ন রয়েছে গন্তব্য কাবুল থেকে। গন্তব্য কাবুলে অনুশীলনীর প্রশ্নের উত্তর এইটা দেয়া রয়েছে ১ নাম্বার সিকিউটা। এরপর রয়েছে ১ নম্বরে এই প্রশ্নটা করতে হবে। ২ নম্বরে এটা পরীক্ষা এটাও একেবারে নতুন যার কারণে কোনো বোর্ড পরীক্ষা কিন্তু হয়নি। ঠিক আছে? বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসানোর জন্য দেয়া হয়নি। এটা হচ্ছে ২ নম্বরে। ১ থেকে ক, খ, গ, ঘ দেয়া রয়েছে। এরপরে ৩ নাম্বার আ ক, খ, গ, ঘ দেয়া রয়েছে। তারপরে হচ্ছে ৪ নাম্বার আমি স্টার দিয়েছি। যাতে তোমরা পরবর্তীতে যখন এই পিডিএফ থেকে পড়াশোনা করবা আ খুব সহজেই কিন্তু যেন পড়তে পারো। এ কারণে তোমাদের ব্যবস্থাটি করা হয়েছে ক, খ, গ, ঘ এর জন্য। ঠিক আছে? এই হচ্ছে একেবারে শর্ট ৪ টা ৫ টা সৃজনশীল একটা চ্যাপ্টার থেকে এটা কিন্তু অনেক বড়। ঠিক আছে? যেটা তোমরা যদি কভার করতে পারো ইনশাআল্লাহ ফুল কমন পাবা। তো এরপরে আসো তোমাদের ৪ টা শেষ হওয়ার পরে আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়া হয়েছে ১০ টা আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ৪ টা। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। আর ক্লাস টেস্ট, কুইজ টেস্টের জন্য এগুলো পড়বা যাতে তুমি উত্তর করতে পারো। ওকে? এরপরে লাস্ট হচ্ছে মাসিপিসি। আমরা মাসিপিসিটাকে ওপেন করে নিচ্ছি গদ্যাংশ থেকে মাসিপিসি। ওকে। মাসিপিসি থেকে আমাদের যে শর্ট সাজেশন রয়েছে এখানে তোমাদের ১, ২, ৩, ৪, ৫ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট দিয়ে তোমরা পড়বা হচ্ছে ২, ৩, ৪, ৫ এই ৪ টা সিকিউ প্রশ্নের। ঠিক আছে? আমরা চলে যাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি। তো এখানে মাসিপিসি থেকে অনুশীলনীর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ১ নাম্বার প্রশ্নটা সরাসরি অনুশীলনীর। আর এটা হচ্ছে ২০১৯ সালে কিছু বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছিল। যার কারণে ২০১৯ সালে কিছু প্রশ্ন আমি এখানে এড করে দিচ্ছি।
ওকে দেখো, আমরা মাসে বেশির ২০০০ যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখে নিচ্ছি। ২ নাম্বার প্রশ্নটি যে মাসে বেশির যে পুতুল খেলার বয়সের দিকে তাকিয়ে তিনি কখনো তাকিয়ে থাকেন। এটা ২ নাম্বার খুবই ইম্পোর্টেন্ট রয়েছে। এরপরে ৩ নাম্বারটা হচ্ছে ২০১৮ সালের কোশ্চেন। তোমাদের জন্য খুবই ভেরি ইম্পোর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটি। তাই খুব ভালোভাবে তোমরা সলভ করবা। ৪ নাম্বারটা ২০১৭ সালের কোশ্চেন। খুব ভেরি ইম্পোর্টেন্ট। এরপরে ৫ নাম্বার কোশ্চেনটা তোমাদের এসেছে ২০১৫ সালের ভেরি ইম্পোর্টেন্ট। তো এই ৫ টা প্রশ্ন করলেই হয়ে যাবে মাসে বেশি থেকে। আর জ্ঞানমূলকের জন্য এখানে প্রশ্ন দিয়েছি ৯ টা, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি ৫ টা। তো এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে আশা করা যাচ্ছে। কুইজ টেস্ট, ক্লাস টেস্টের জন্য কিছু কোশ্চেন দেয়া আছে, এগুলো তোমরা পড়বা। ওকে, তাহলে মাসে বেশি সহকারে আমাদের যে ১ম গদ্যের যে পার্টটা ছিল আশা করি বুঝতে পারছো যে তোমাদের গদ্যাংশে ১ম ৫ টা সৃজনশীল এর মধ্যে ৩ টা উত্তর করতে হবে। আমি ১, ২, ৩, ৪ ৫ টা যে প্রশ্ন থাকবে এই ৫ টার কিন্তু খুঁটিনাটি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। তো এখন চলে যাচ্ছি খ বিভাগ পদ্যাংশ মানে কবিতা। কবিতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে আবারও ৫ টা ৬, ৭, ৮, ৯, ১০। এর মধ্যে ৫ টা থাকবে, ৩ টা উত্তর করতে হবে। মার্ক হচ্ছে ১৫। তো আমরা এর সাজেশনগুলোতে আমরা যাচ্ছি। তো সিলেবাসে কিন্তু তাই বলা হয়েছে পদ্যাংশ ৫ টা থেকে ৩ টা, মার্ক হচ্ছে ১৫। তো দেখলাম আর শর্ট সাজেশনে এখানে প্রশ্ন থাকবে তোমাদের দেখো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আ বিভীষণের প্রতি মেঘনাদ একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তো আমরা চলে যাচ্ছি এই প্রশ্নটার জন্য। তো ওপেন করে নিচ্ছি আমরা আগে সাজেশনগুলো। একটু ব্যাগ, মাসে বেশি শেষ অ্যান্ড কবিতা অংশ বা পদ্যাংশ। এখান থেকে বিভীষণের প্রতি মেঘনাদ। ফাইলটা ওপেন হোক, আমরা দেখে নিচ্ছি। এখান থেকে প্রশ্ন পড়ব ১, ২, ৩, ৪ এর মধ্যে ২ এবং ৪ নাম্বার প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো ২ এবং ৪ কে আমরা বেশি গুরুত্ব দিয়ে স্টাডি করব। তো আমরা দেখে নিচ্ছি ২ এবং ৪ এর জন্য। তো মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি যে মেঘনাদ রয়েছে, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে সবসময় বিভীষণের প্রতি মেঘনাদ। এটার হচ্ছে সারমর্মটা মনে রাখতে হবে। ঠিক আছে? যে কবিতাটার মূল ভাব হচ্ছে কি? কবিতাটির মূলত দেশপ্রেম, স্বজাতবোধ, বীরত্ব এবং স্বজনের বিশ্বাসঘাতকতার করুণ চিত্রের সমন্বয়ে গঠিত। মেঘনাদ একজন অকুতোভয় দেশপ্রেমিক বীর, অন্যদিকে বিভীষণ স্বজাতির বিরুদ্ধে শত্রু রামের পক্ষ অবলম্বন করায় বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেছেন। শত্রু লক্ষণকে নিকুম ঘোলার আ যজ্ঞাকারে প্রবেশের পথ দেখিয়ে বিভীষণ মেঘনাদকে নিরস্ত অবস্থায় হত্যা ষড়যন্ত্রে সহায়তা করেছেন। সো এগুলা হচ্ছে তোমরা একটু বেশি করে পড়বা। আরও কিছু সম্পর্ক সাদৃশ্য দেয়া রয়েছে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে একদম বেসিক। এগুলো জানলে তুমি যেকোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবা। ঠিক আছে? যেমন উদ্দীপকের সাথে সাদৃশ্য বি যে বৈসাদৃশ্যর বিষয়গুলো রয়েছে। ঠিক আছে? তো এগুলা একটু তোমরা পড়ে নিবা। ঠিক আছে? পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো একটু বেশি করে এনালাইসিস করবা। ঠিক আছে? এখানে যেমন ১ নাম্বার কোশ্চেনটা আমি দিয়েছি। ২ নাম্বারটা দেয়া রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জি, Google Drive নামালেই তোমরা পাবে। আর আমাদের কাছ থেকে যারা পেইড সাজেশন নিবে আমরা অ্যাক্সেস দিলে তখন তোমরা এই বিষয়গুলো কিন্তু পড়তে পারবা। ঠিক আছে? তো ২ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে ৩ নাম্বার কোশ্চেন দেয়া রয়েছে। ৩ নাম্বারটা ইম্পোর্টেন্ট রয়েছে সৌমিত্র কে? তারপরে ৪ নাম্বার এমসিকিউটা করতে হবে। এই খুব বেশি তোমাদেরকে আমি কিন্তু দেইনি, মাত্র ৪ টা। আর খ বিভাগে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে টোটাল ১০ টা। আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে টোটাল ৫ টা। ক্লাস টেস্টের জন্য দেওয়া হয়েছে ৫ টা একেবারে। আর অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে ৫ টা। এগুলো তোমরা কমপ্লিট করবা। ইনশাআল্লাহ যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। তো বিভীষণের প্রতি মেঘনাদের পরে আমরা চলে যাচ্ছি বিদ্রোহী। বিদ্রোহী থেকে আমাদের যে সাজেশনটা রয়েছে, বিদ্রোহী থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮। এর মধ্যে ৪, ৫, ৬, ৭ এই ৪ টা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা চলে যাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদের পরে হচ্ছে বিদ্রোহী। আমরা বিদ্রোহী যাচ্ছি।
বিদ্রোহীতে দেখো আমাদের কি পড়তে হবে। বিদ্রোহীতে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেয়া আছে। এটা ২০২৫ সালের পরীক্ষায় হুবহু চলে এসেছে। যেটা বিদ্রোহী রণক্লান্ত যে রয়েছে এই প্রশ্নটা। আ একটু ভালোভাবে পড়বা। এরপরে ২ নাম্বারের যে প্রশ্নটা এটাও ২৫ সালের কোয়েশ্চেন। ৩ নাম্বারটা হচ্ছে ২০২৪ সালের প্রশ্ন, খুব বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো তোমাদের খুব বেশি করে সলভ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। এরপর ৪ নাম্বার প্রশ্ন দেয়া রয়েছে ২০২৩ সাল থেকে। আ এরপর ৫ নাম্বার প্রশ্ন যদি আমরা তাকাই, তাহলে ৫ নাম্বার প্রশ্নটা ২০২৩ সাল থেকে, ৬ নাম্বার ২০২২ সাল থেকে দেওয়া হয়েছে। খুবই ভেরি ইম্পোর্টেন্ট। তাই গুরুত্ব দিয়ে তোমাদেরকে এই প্রশ্নগুলো শেষ করতে হবে। তারপরে জ্ঞানমূলক প্রশ্ন দেয়া হচ্ছে মাত্র ৩ টা, অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়েছে ৩ টা। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। আর আমরা চলে যাচ্ছি বিদ্রোহীর পরে। সুচেতনা। সুচেতনা থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সুচেতনা থেকে দিয়েছি ১, ২, ৩, ৪। ২ এবং ৩ নাম্বার প্রশ্ন খুব ভেরি ইম্পোর্টেন্ট রয়েছে। ঠিক আছে? সো এই প্রশ্নগুলো একটু তোমাদেরকে ভালোভাবে সলভ করতে হবে। তো ২ এবং ৩ এর যদি যাই, সুচেতনা থেকে কি পড়তে হবে আমাদের? দেখো, সুচেতনা থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তর ১। ঠিক আছে? তো অনুশীলনী প্রশ্ন উত্তর এটা ১, একটু ভালোভাবে পড়বা। তারপরে ২ নাম্বার যে প্রশ্নটি দেয়া রয়েছে, এটা হচ্ছে মিতভাষণ জীবনানন্দ দাশের একটা কবিতা। সেখান থেকেই এইটার সৃজনশীল প্রশ্নটা সেটিং করা হয়েছে। এরপর ৩ নাম্বারটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। ৪ নাম্বারটা পৃথিবী সূর্য কেন্দ্রকে ঘোরে জীবনানন্দ দাশের কবিতা থেকে এই উদ্দীপকটা নিয়ে প্রশ্নটি তৈরি করা হয়েছে। তারপর ৩ নাম্বার, এখানে মাত্র কয়টা প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছ? ৪ টা। এই ৪ টা সিকিউ তোমরা পড়লেই ইনশাআল্লাহ পরীক্ষায় যেকোনো একটা প্রশ্ন আসলে তুমি লিখতে পারবা। জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে ৭ টা, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ৪ টা। ঠিক আছে? এগুলো তোমরা আয়ত্ত করো, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। আচ্ছা, আর ক্লাস টেস্টের জন্য কিছু প্রশ্ন আর দেয়া রয়েছে, এগুলো অনায়াসে তুমি পড়তে পারবা আশা করা যাচ্ছে। তো এরপরে আমরা যদি চলে যাই সুচেতনার পরে প্রতিদান। অনেক বড় একটা সিলেবাস, যেটা শেষ করা কিন্তু খুবই কঠিন। একটা ভিডিওতে শেষ করে দিচ্ছি আমি। লাইভ ক্লাসে প্রতিদান থেকে একটা প্রশ্ন থাকবে, এর মধ্যে ৩, ৪, ৫, ৬, ৭। এর মধ্যে ৩, ৪, ৫, ৬ এই ৪ টা প্রশ্ন ভেরি ইম্পোর্টেন্ট। ৩, ৪, ৫, ৬ আমরা চলে যাচ্ছি প্রতিদানের। তো প্রতিদান থেকে আমাদের ১ নাম্বার প্রশ্নটি ২০২৫ সালে এসেছিল। আমরা যদি আসি ২ নাম্বার প্রশ্নটাও ২০২৫ সালে এসেছিল। আমরা ৩ নাম্বার প্রশ্নে যাচ্ছি। ৩ নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনো সালে আসেনি। তবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য। তোমরা ৪ নাম্বারটা ২০২৪ সালে এসেছে। এইটা পড়তে হবে। তারপরে ৫ নাম্বারটা ২০২৩ সালের কোয়েশ্চেন। ৬ নাম্বারটা ২০২৩ সালের কোয়েশ্চেন এটাও। এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে? এগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। তো এরপর ৭ নাম্বারটা ২০২২ সালের প্রশ্ন। এগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করো। আর সাজেশন নিতে চাইলে অবশ্যই নক করবা। আর জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে ১ থেকে ৭ পর্যন্ত, ৭ টা দেয়া রয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়েছে ৪ টা। কুইজ টেস্টের জন্য প্রশ্ন দিয়েছি মাত্র কয়টা? আ এখানে রয়েছে ৫ টা। আর ক্লাস টেস্টের জন্য ৫ টা, আর এক কথায় উত্তর দেয়া রয়েছে ৫ টা। ঠিক আছে? এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা যেকোনো প্রশ্ন আসুক উত্তর করতে পারবা। দেন এরপর প্রতিদানের পর ফেব্রুয়ারি ১৯৬৯, আমরা এই পিডিএফটা ওপেন করে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু ফেব্রুয়ারি ১৯৬৯, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো এখানে আমরা কি পড়তে হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। ফেব্রুয়ারি ১৯৬৯ একটা প্রশ্ন থাকবে, এর মধ্যে ১, ২, ৩, মানে ২ এবং ৩ বেশি গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে হয়ে যাবে। ঠিক আছে? আমরা একটু চলে যাচ্ছি ফেব্রুয়ারি ১৯৬৯ এর।
যদি কেউ সামারি একটু দেখতে চাও এর মূল প্রেক্ষাপটটা, আমরা যদি মূল প্রেক্ষাপটটা দেখাতে চাই, ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৬৯ গণঅভ্যুত্থান সংগ্রামী চেতনার হচ্ছে একটা দলিল। যে শহরের পথে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলকে কবির ভাষায় শহীদের আত্মত্যাগের প্রতীক ও রক্তের বারুদ হিসাবে দেখেছেন, হ্যাঁ? বুদ্বুদ হিসাবে দেখেছেন, যা বাঙালি জাতীয়তাবাদী চেতনার অবিচ্ছেদ্য অংশ। কবিতায় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীকে ঘাতক এবং তাদের দ্বারা আ নির্যাতিত বাংলাদেশকে ঘাতকের আস্তানা হিসাবে আখ্যায়িত করা হয়েছে কবিতাতে। তো এই মূল ভাবটা তুমি একটু জেনে রাখলে মোটামুটি কিন্তু অ্যান্সার করতে পারবা ফেব্রুয়ারি ১৯৬৯ এর। আমরা চলে যাচ্ছি এর যে সিকিউগুলো পড়তে হবে সেটা হচ্ছে ২, ৩ বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো আমরা একটু দেখে নিচ্ছি ২, ৩ গুলো। এই যে ১ নম্বর, ২ নাম্বারটা হচ্ছে বোর্ড পরীক্ষায় ২০২২ সালের কোশ্চেনটা দেয়া হয়েছে। এরপরে ২৩ টা হচ্ছে ২০২২ সালের কোশ্চেন। ৪ নাম্বারটা হচ্ছে কোনো সালে আসেনি। পড়লে হয়ে যাবে ৪ টা। আর ৫ নাম্বারটা এখানে গুরুত্ব সহিত একটু যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, তাই এখানে এড করা হয়েছে যেন পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারো। ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ১০ টা আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ৪ টা। তো এগুলো পড়লে হবে। কুইজ টেস্টের জন্য কিছু কোশ্চেন ক্লাস টেস্টের জন্য দেওয়া আছে। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবা, আশা করা যাচ্ছে। এরপরে রয়েছে প্রত্যাবর্তনের লজ্জা। আমরা এই প্রবন্ধে চলে যাচ্ছি প্রত্যাবর্তনের লজ্জাতে। দেখো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবা। তো এই প্রত্যাবর্তনের লজ্জাটাও এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখান থেকে তোমাদের কি বলছে আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবিতাটির মূল বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরছি। সেটা হচ্ছে ১, জীবিকার প্রয়োজনে কবি শহরমুখী হওয়ার প্রস্তুত নিলেও শেষ ট্রেনটি ধরতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতা ও পরাজয়ের গ্লানি কবির মনে গভীর হতাশা ও লজ্জার জন্ম দেয়। মানসিক দোটানা। শহরে যাওয়ার যাত্রায় কবি সমানুভূতি হতে পারেননি, যা তার বাবার সতর্কবাণীকে সত্য প্রমাণ করে। তাই ভাই বোনদের সচেতন প্রস্তুতির বিপরীতে নিজের ব্যর্থতাকে কবি আরও লজ্জিত করে তুলেছেন। আচ্ছা আমরা সাজেশনটা দেখি, এত কিছু তো তোমাদের সময় নাই। তো ১, ২, ৩, ৪ ২, ৩ টাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো আমরা যদি ২ এবং ৩ টাকে বেশি গুরুত্ব দিয়ে দেখি, ২ নাম্বার ১ নাম্বারটা এটা পড়বাই। ২ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ৭ গম্বুজ মস্কের নিয়ে আল মাহমুদের খড়ের গম্বুজ। ২ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ৩ নাম্বারটাও গুরুত্বপূর্ণ রয়েছে। ৪ নাম্বারটাও গুরুত্বপূর্ণ, একটু কম গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা জাস্ট ২-১ বার রিডিং পড়ে একটা আইডিয়া নিবা আর আইডিয়াটার বেসিস করে পরীক্ষায় লিখবা। আর জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ১ থেকে ১০ পর্যন্ত, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ৫ টা, কুইজ টেস্টের জন্য ৫ টা। ঠিক আছে? এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা যেভাবে প্রশ্ন আসুক লিখতে পারবা। তারপরে আমরা চলে যাচ্ছি প্রত্যাবর্তন লজ্জা তাহলে শেষ হয়ে গেল। আমাদের গদ্যের কাজ শেষ। কারণ আমরা সিলেবাসে আবার ব্যাক করি। আমাদের রয়েছে এরপরে নাটক রয়েছে ২ টা প্রশ্ন থাকবে, ১ টা লিখতে হবে। নাটক তোমাদের সিলেবাসে যে নাটকটাই রয়েছে আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি। নাটক, নাটক হচ্ছে কি দেখো সিরাজউদ্দৌলা নাটক। তো আমরা সিরাজউদ্দৌলাকে ওপেন করে নিচ্ছি। খুবই গুরুত্ব সহিত আমাদেরকে সলভ করতে হবে এই সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকের আমাদেরকে মূল পটভূমি তো জানতেই হবে। আর এখান থেকে শর্ট সাজেশন আমি দিয়েছি ১, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এর মধ্যে ৪, ৫, ৭, ৬, ৭, ৮, ৯, ১০ এগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে সলভ করবে। ঠিক আছে? আমরা চলে যাচ্ছি। আচ্ছা নাটকের মূল ভাবটা একটু দেখে নেই। হ্যাঁ? হচ্ছে এই নথিতে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট, বিভিন্ন উদ্দীপক এবং তাদের প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। নিচে প্রধান বিষয়বস্তু তুলে ধরলাম। নাটকের মূল পটভূমি ও বিষয়বস্তু। ইতিহাস ও প্রসাদ ষড়যন্ত্র। নাটকটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ সময়ের ইতিহাস এবং তার পতন ও হত্যাকাণ্ডের কাহিনী নিয়ে আবর্তিত। বিশ্বাসঘাতকতা করা হয়েছে। নবাবের পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল তার আপন খালা ঘসেটি বেগম, সেনাপতি মির্জাফর এবং অন্যান্য হচ্ছে
হচ্ছে সভাসদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা। মির্জাপুরের প্রধান সেনাপতি হয়ে ইংরেজদের সাথে আতাত আতাত যুদ্ধে নিষ্ক্রিয় ছিলেন, যা নবাবের পরাজয়ের প্রধান আ আ পরাজয় ও বাংলা স্বাধীনতার সূর্য স্তমিত হওয়ার কারণ হয়। দেশপ্রেম। বাংলার নাটকে সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমিক এবং আ প্রজাদির নবাব হিসাবে মানে প্রজাদরদি নবাব হিসাবে চিত্রিত হয়েছেন। তার বিশ্বস্ত সহযোগী মোহনলাল ও মীর মদন জীবন দিয়ে দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন। উদ্দীপকের সারসংক্ষেপগুলো আমরা যদি দেখি এখানে যে সারসংক্ষেপগুলো সেখানে আমরা পাবো ষড়যন্ত্র ও পারিবারিক দ্বন্দ্ব। বিভিন্ন উদ্দীপকে দেখা যায় ব্যক্তিগত স্বার্থ, লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে আত্মীয়রা যেমন ঘসটি বেগম এবং শওকত জঙ্গ বা পরিচিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আ সো ঠিক আছে। সবকিছু একদম সাজানো গোছানো আমরা দিয়েছি। এখান থেকে যে সৃজনশীলগুলো তোমাদেরকে সলভ করতে হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। যে ১ নাম্বার সৃজনশীল, এরপরে ২ নাম্বার যে সৃজনশীলটা দেয়া রয়েছে, নবাব আলীবর্দী খাঁ এর প্রিয় পাত্র কে ছিলেন? তারপর হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে ২০২৫ সালের কোয়েশ্চেনই দেয়া হয়েছে। ৪ নাম্বার ২০২৪ সালের কোয়েশ্চেন। ৫ নাম্বার হচ্ছে ২০২৩ সালের কোয়েশ্চেন, ৬ নাম্বার ২০২৩। এগুলো তোমরা পড়লে হয়ে যাবে। ঠিক আছে? খুব বেশি না। ৭ ২০২২, ৮ ২০২২, ৯ ২০১৯, ১০ ২০২৪ এর কোয়েশ্চেন ১০ নাম্বার সহকারে। সো এই ১০ টা সিকিউ কোয়েশ্চেন পড়লে ইনশাআল্লাহ তোমরা সলভ করতে পারবা। জ্ঞানমূলক প্রশ্ন দেয়া হয়েছে, একটু বেশি দেয়া হয়েছে এখানে ২২ টা, আর অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়েছে ১০ টা। তো এগুলো পড়লে ইনশাআল্লাহ যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা এই নাটক থেকে অনায়াসে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। এরপরে চলে যাচ্ছি তোমাদের ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশে তোমাদের পরীক্ষায় ৭ টি প্রশ্ন থাকবে, ৫ টার উত্তর করতে হবে, মার্ক হচ্ছে ১৫। তো এখানে ব্যাকরণ অংশের সিলেবাসে কি রয়েছে আমরা যদি দেখার চেষ্টা করি তোমাদের। ব্যাকরণ অংশে বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এর মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, ও যোজক এবং অনুসর্গ। বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, প্রবন্ধ রচনা। তো আমরা চলে যাচ্ছি এটার জন্য আমরা ব্যাকরণ অংশে চলে যাচ্ছি। ব্যাকরণ অংশের প্রথমটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়মের আমরা আমাদের সাজেশন হচ্ছে এইটা হবে ১ নাম্বার ফাইল। এডিট করা হয়নি আরকি, আমি এডিট করে দিচ্ছি। আর এটা হচ্ছে সাজেশন নাম্বার ২। আমরা ১ নাম্বার নিয়মটা ফলো করব। আচ্ছা ২ টাই তো সেম। তাহলে একটা পিডিএফ। না একটু চেঞ্জ আছে। আমরা ২ নাম্বার আচ্ছা ওকে। আমাদের যে ২ নাম্বার পিডিএফটা দেয়া হয়েছে, এইটা হচ্ছে ১ নাম্বারে যাবে। এটা হচ্ছে পিডিএফ নাম্বার ১। বাংলা কিবোর্ড নাই তাই বাংলা লিখতে পারলাম না। এটা হচ্ছে ১ আর একে পিডিএফ ২ বানিয়ে দিলাম। তো আমরা সাজেশন ১ টাকে ফলো করব। এখানে ২। তো গুগল ড্রাইভে অটোমেটিক তোমরা সব আপডেট পাবে। ঠিক আছে? তো বাংলা বানানের নিয়মে। ঠিক আছে? দেখো। আমাদের সাজেশন থেকে এখানে বলেছি বাংলা বানানের নিয়মের মধ্যে ১, ২, ৩, ৪ এই ৪ টা প্রশ্ন করতে হবে। ওকে? এই ৪ টা। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে
১ নাম্বার প্রশ্নটা এটাও যদিও পরীক্ষায় আসছে কিন্তু তারপরেও তোমাদের পরীক্ষার জন্য খুবই বেশি ভেরি ইম্পোর্টেন্ট রয়েছে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের ৫ টি নিয়ম লেখো। সো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু নতুন করে সিলেবাস তাই এই প্রশ্নটা পড়তে হবে। ঠিক আছে? ভেরি ইম্পোর্টেন্ট ৩ নাম্বার। ২ নাম্বারটা হচ্ছে তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির ৫ টি নিয়ম উদাহরণসহ লেখো। সো এইটা। এরপরে ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে আমি উত্তর সহকারে এখানে দেয়া আছে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো। ৩ নাম্বারে আছে প্রমিত বাংলা বানানে ই-কার্ডের ব্যবহারের ৫ টি নিয়ম লেখো। ২০২২, ২৪, ২৫ সালে এসেছে। খুবই ভেরি ইম্পোর্টেন্ট। দেখো ২৪ এ আসছে, ২৫ এ আসছে। হ্যাঁ? তোমাদের আবারও আসবে। আচ্ছা, এরপরে বাংলা বানানের শুদ্ধ রূপগুলো লেখো। তো এই শুদ্ধ রূপগুলো আমরা কিভাবে করব দেখো। শুদ্ধ রূপগুলো এই যে এখানে যে বিগত সালের প্রশ্নগুলো আছে তোমরা এগুলো জোর দিয়ে প্র্যাকটিস করবা। তাহলে পরীক্ষায় যেকোনো প্রশ্ন আসলে আশা করি তোমরা উত্তর করতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করেন। হ্যাঁ, জি আমি একটু ক্লাস নিচ্ছি তো একটু পরে কথা বলি। আপনি হোয়াটসঅ্যাপে নক করেন। আচ্ছা, এরপর বাংলা বানানের নিয়ম তো গেল আমাদের পিডিএফ। এবার আসো পরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা, আমাদের হবে এইটা। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আমাদের প্রশ্ন করতে হবে এইটা। একটু দেখে নাও কি কি পড়তে হবে। একদম ইন্ডিভিজুয়ালি ডিটেলস আমাদের সাজেশন থেকে দেয়া রয়েছে। এখান থেকে প্রশ্ন পড়তে হবে সাজেশনে। ব্যাকরণ শব্দ শ্রেণী ১, ৩, ৪, ৬ এই ৪ টা প্রশ্ন পড়তে হবে। সো আমরা ৪ টা দেখে নিচ্ছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়ার যেটা রয়েছে ১ নাম্বার ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার, কি কি? উদাহরণসহ লেখো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটি। তোমাদের এবার পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর ২ নাম্বার প্রশ্নে যদি যাই, উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। খুব ভেরি ইম্পোর্টেন্ট। আ এরপর ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে লেখো। অথবা আবেগ কি, কি অর্থে আবেগ ব্যবহৃত হয়? ২০২২ সালে এসেছিল। ৪ নাম্বার অনুসর্গ বলতে কি বোঝায়? অনুসর্গ কত প্রকার ও কি কি? বা অনুসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো। এটাও থাকতে পারে। ৫ নাম্বার এটা তোমাদের পরীক্ষায় খুব বেশি আসার সম্ভাবনা আছে। যোজক শব্দ কাকে বলে? যোজক শব্দ কত প্রকার, কি কি? উদাহরণসহ লেখো। আচ্ছা, তারপর ৬ নাম্বার অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো। ঠিক আছে? ৫ টা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করে এরকম থাকবে। ১, ২, ৩, ৪, ৫ এরকম তোমরা বলে দিবা। ঠিক আছে? তো এরকম এই প্রত্যেকটা সেট তোমাদের থাকবে। এরকম দিয়ে তোমরা বিগত সালের এখান থেকে প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা এই পার্ট থেকে। আচ্ছা, ব্যাকরণিক শব্দশ্রেণীর তাহলে এটা যাবে আমাদের সাজেশন ২ আর এটা হচ্ছে সাজেশন ১। একটু ফাইলটা এডিট করা হয়নি। আমি এডিট করে দিচ্ছি। তোমরা ১ নাম্বার সাজেশনটা ফলো আপ করবা তাহলে হয়ে যাবে। কন্ট্রোল অল্টার ব্যাক। এরপরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে যাচ্ছি। এখান থেকে আমাদের হবে এইটা। তো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের আমরা যে প্রশ্নটা সলভ করতে হবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাজেশনে কি কি পড়তে হবে উল্লেখ করে দিয়েছি। এখান থেকে ৯৭টি বাক্যের মধ্যে ৮টি বাক্য আসবে। কি কি ৯৭টা বাক্য দেয়া আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, এখান থেকে বাংলা ভাষা অনুচ্ছেদগুলো এমন ৯৮টা বাক্য এক করে প্রথমটার চাইতে এই যে বাক্যগুলো শুদ্ধ করে লেখো। সো এরকম শুদ্ধ করে লেখো। এখানে খুব বেশি দেওয়া হয়নি, ৯৭টা বাক্য দেওয়া হয়েছে। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় লিখতে পারবা। আচ্ছা, তারপরে শর্ট সাজেশন আমরা যদি যাই তাহলে ৯৭টা বাক্যের মধ্যে ৮টি বাক্য। ঠিক আছে? তো এইটা গেল। আমরা যদি সিলেবাসটা একটু দেখানোর চেষ্টা করি এই যে ব্যাকরণ অংশের ব্যাকরণ এই যে।
দেখো বিশেষ্য, প্রমিত বাংলা, ইকারের নিয়ম, অর্থ, শব্দের সবকিছুই স্পষ্টভাবে দেয়া আছে। এগুলো পড়লেই কিন্তু কমন পাবা। আচ্ছা, তারপরে আমরা লাস্ট পার্টটাতে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা আমি একটু ২৪ সালের প্রশ্নটা দিয়ে দেখাই, কারণ এইটার থেকে তোমাদের হুবহু কমন আসার প্রবল সম্ভাবনা আছে এবার। ২৪ সালের কোশ্চেনটা দিয়ে দেখাচ্ছি, ব্যাকরণের যে অংশগুলো। এটা হুবহু কমন আসবে, কারণ তোমরা যেহেতু একদম সরাসরি কমন পাবা। ঠিক আছে? ব্যাকরণ অংশগুলো একটু ভালোভাবে পড়বা, তাহলে সরাসরি কমন আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আমাদের লাগবে কি প্রবন্ধ রচনা। লাস্ট প্রবন্ধ রচনা। আমি রচনা সিলেবাসে আমাদের কি, কি আছে দেখো। ৩ টা রচনা থাকবে, ১ টার উত্তর করতে হবে। মার্ক হচ্ছে ১০। কি, কি আমি দিয়েছি? দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসার প্রবল সম্ভাবনা আছে। সময়ের মূল্য ২৪ সালের ২ নাম্বার। প্রশ্ন নাম্বার ২, প্রশ্ন নাম্বার ১০। আর চেতনার মুক্তিযুদ্ধ, এটা প্রশ্ন নাম্বার ১২ আমাদের উত্তরপত্রে আরকি। অধ্যবসায়, মাদকাসক্তি ও তার প্রতিকার, ইন্টারনেট ও আজকের বিশ্ব, পদ্মা সেতু, বইমেলা, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, শহীদ জিয়াউর রহমান। তো এখানে ১০ টা দিয়েছি আমি। তো এটার উত্তরপত্র সহকারে আমরা একটু পিডিএফ থেকে দেখে নিব আমাদের। যেহেতু সবকিছু আমরা পিডিএফ থেকেই করতেছিলাম। এই যে দেখো, প্রবন্ধ রচনা। খুবই ভেরি ইম্পোর্টেন্ট। এই যে দেখো, আমরা একটু মিলাই দেব। এই অধ্যবসায়টা দেখো, আমরা বলেছি অধ্যবসায় ১। এই যে আমাদের অধ্যবসায়, এখানে দেখো যে প্রশ্ন ১, অধ্যবসায় প্রশ্ন ১ ২০১৫-২৩ সালে এসেছিল। তোমাদের আসতে পারে। আর ২৪ সালের প্রশ্ন যদি আমরা দেখি, সময়ের মূল্য, মাদকাসক্তি ও তার প্রতিকার এবং হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান। এই ৩ টার মধ্যেও একটা যেকোনো একটা আসার প্রবল সম্ভাবনা আছে। তো এর মধ্যে আমি তো মোস্ট ইম্পোর্টেন্ট গুলো দিয়েছি। এর মধ্যে দেখো এই অধ্যবসায়টা দেয়া আছে। ঠিক আছে? অধ্যবসায় আ আমাদের সাজেশন থেকে যেগুলো উল্লেখ করেছিলাম, অধ্যবসায় খুবই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। এরপরে সময়ের মূল্য ১৯ এবং ২৪ সালে এসেছিল। ৩ নম্বর স্বদেশপ্রেম ২০২২-২৫ সালে এসেছিল। ৪ নম্বর মাদকাসক্তি ও তার প্রতিকার। এটা হচ্ছে ১৬, ১৯, ২৪ এবার আসবে আশা করা যায়। তারপরে ৫ নম্বরে যদি আসি, কর্মমুখী শিক্ষার গুরুত্ব অথবা কারিগরি শিক্ষার গুরুত্ব। যেহেতু সরকার এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাই এই প্রশ্নটা আসছিল ২৫ সালে, আবারও আসার সম্ভাবনা আছে। তারপরে বাংলা নববর্ষ ৬ নাম্বার, ৭ ২১-এ বইমেলা, ৮ পদ্মা সেতু বা স্বপ্নের পদ্মা সেতু, ৯ পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ১০ নম্বরে আছে বিজ্ঞানের জয়যাত্রা, উত্তরপত্র থেকে আমি বলতেছিলাম, ১১ হচ্ছে ইন্টারনেট, ১২ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখন মুক্তিযুদ্ধের বিষয়ে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম আছে। তবে মুক্তিযুদ্ধে যেহেতু এই শহীদ জিয়াউর রহমান এটা থাকতে পারে, আর বঙ্গবন্ধুর বিষয়গুলো একটু তুলনামূলক কম আসবে তোমাদের এবার পরীক্ষার জন্য। তারপরে করোনা, এখন করোনা নিয়ে প্রশ্ন আসবে না, করোনার প্রকোপ শেষ। তো এগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটাকে আজকের একটা ক্লাসে তুলে ধরার, যেটা করে দিয়েছি ইনশাল্লাহ। যারা আমাদের কাছ থেকে কোর্স নিবা বা নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে যাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।